নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। আজকে আমাদের লাঞ্চের খাবার হবে। চিংড়ি মাছটা আমি কষা করব। তো কষা করার জন্য আমি এটাতে নিয়ে নিয়েছি টমাটার, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে করে নেব। আর আদা। আর এদিকে রয়েছে মাছের ডিম। আমি এই মাছের ডিমটা আজকে বড়া করব না, আজকে এমনিই ভাজা করব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করব। তো আসুন আমি এই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো নুন, এদিকে হলুদটা দিয়ে দেবো। আর আমি মিক্সিতে মশলাটা করে নেব, কারণ আগে মশলাটা কষাবো, তারপরেই আমি। এটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেবো জিরা। আমি এই চিংড়ি মাছটা কষা করব। এর ভিতরে দুটো আলু, সিদ্ধ আলু, এটা আমি ভেঙে দিয়ে দেবো। মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো আদা। আর এদিকে তো মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এটা আমি একদম মাখা মাখা করবো, শুকনো শুকনো। এটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ। আর আমি মাছটাও দিয়ে দেবো। মাছটাও মশলাটার সাথে কষানো হবে। এবার আমি এটাতে দিয়ে দেবো জিরে পাউডার। এবার যে সিদ্ধ আলুটা রেখেছি, আলুটা আমি এমনি করে ভেঙে দিয়ে দেবো। আলুটা দিতাম না, আলু রয়েছে তো আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে, এটার ভিতরে দিলে খাওয়া হয়ে যাবে, যার জন্য দিয়ে দিলাম। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি এই পেঁয়াজটা মাছের ডিমে দেবো, তো কুচিয়ে নিচ্ছি, যার জন্য। একটু নাড়াচাড়া দিয়ে নেবো আবার।
ভালো করে কষাবো, ওটা এখনো হয়নি কষানো। আমি এটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য জল। এবার আমি এটা এইভাবেই ফুটতে দেবো। এটাতে আমি নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। কুচি আমি কিছু ধনেপাতা নিয়ে নেব। ধনেপাতাটা কেটে নিলাম। আর একটু ঝোলটা টানবে। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। হয়ে গেছে আমার চিংড়ি মাছ কষা। আলু চিংড়ি কষা কেন, ভেটার ভিতরে আমি আলুও দিয়ে দিয়েছি, তো এবার আলু চিংড়ি কষা হয়ে গেল। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। আমি এবার এই ডিমটা ভেজে নেব। ডিমটা মেখে নেওয়ার জন্য দিয়ে দেব লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো পরে দেবো, আগে ডিমটা ভেজে নেবো ভালো করে। তারপরে ডিমটা আমি পিস করিনি, এইভাবেই ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। ডিমটা ফুটছিল অনেক, যার জন্য ঢাকা দিয়ে দিয়েছি ফটাফট। হয়ে গেছে আমার মাছের ডিমটা ভাজা, আর এইদিকে আলু চিংড়ি মাছ কষা। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, অনেকই ভালো খাবার, হালকা মশলায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।